সিদ্দিক ভাই, কি ভাই আপনি কান্না করেন কেন? বড় ভাই, আমি স্বর্ণ খুঁজতে যাইয়া হিরাই হারাইলাইছি। আমার সাবেক ওয়াইফের মূল্য আমি বুঝতে পারি নাই ভাই, তারে আমি ছেড়ে দিছিলাম। এখন আমার থেকে সে বড় সেলিব্রিটি, ভাইরালদের সাথে ক্রিকেট খেলে। আমি কে জানতাম সে এত ভাইরাল হইব। কি কোন ভাই এত ভাইরাল? আর এতদিন আমি অভিনয় কইরা এখন আমি কি করলাম, চুল্লি শেষ করলাম। সিদ্দিক ভাই, আপনার পুরো ধারণাটা ভুল ভাই। আপনি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন যে ওনার মতন একটা দাজ্জাল মহিলা আপনার জীবন থেকে আল্লাহ তাআলা সরাইছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কত বছর অভিনয় কইরা আপনার দক্ষতার সাথে যতটুকু সম্ভব যোগ্যতা অর্জন করছেন, ভাইরাল হয়েছেন, মানুষ আপনাকে ভালোবাসে। আর সে কি করছে, হুট কইরা অশ্লীল ভাবে, অশ্লীল ড্রেস পইরা, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া মানুষের কাছে নিজের রিপ্রেজেন্ট করতেছে। এবং আপনার সেই সাবেক ওয়াইফ কি বলছে আপনি শুনছেন? বলছে, আমি এত সুন্দর করে ডায়েট করি, আমি এত সুন্দর ফিগার বানাইছি। কেন বানাইছি? এগুলো পাবলিকের দেখানোর জন্য, মানুষের দেখানোর জন্য। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আপনি কি জানেন সস্তা জিনিস সবসময় অ্যাভেলেবেল আর দামি জিনিস সবসময় আনঅ্যাভেলেবেল? সে যে একটা নারী, তার যে সম্মান আছে, তার যে মূল্য আছে, সে তার নিজের মূল্যটা নিজে দিতে পারতেছে না। নিজের এতটা সস্তা বানাইছে, খুব সহজে তার পরপুরুষে সে তার সৌন্দর্য দেখাইয়া মানুষের আকৃষ্ট করতেছে। এটাকে শুধুমাত্র নষ্টামি বলে, নষ্টামি বলে, নষ্টামি বলে ভাই, আর কিছু না। আপনি এই জিনিসগুলো কি ভাইবা দেখছেন? আসলে ভাই, তুমি কথাটা ঠিকই বলছো, আমি এতদিন ভাইবা দেখি নাই। তোমারও অনেক ধন্যবাদ। যাক ভাই, ভালো লাগলো আপনি বুঝতে পারছেন। এই ধরনের ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ঝাইরা ফালাইয়া দেন। আপনি আপনার জায়গা থেকে খুব ভালো আছেন।